শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আজকে স্ম্যাকডাউনে কোডি রোডসকে ভয়ঙ্কর আক্রমণ করলেন ড্রু ম্যাকইন্টায়ার। জন সিনা তিনি চ্যালেঞ্জ করলেন ব্রক লেসনারকে। তো আজকের স্ম্যাকডাউনে কী কী হলো সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসেন জন সিনা। তিনি আসলে আজকে স্ম্যাকডাউনের সমস্ত গ্যালারিতে থাকা দর্শকরা জন সিনার নাম বলে চিল্লাতে থাকেন। আর মূলত আজকে স্ম্যাকডাউনটি হয়েছিল মন্টিয়ান শহরে। সে জায়গায় জন সিনা তার সেই সাপোর্টটি দেখে তিনি নিজে অনেকটা হতবাক হয়ে যায়। তিনি তারপর মাইকে দিনে সবাইকে প্লিজ বলে চুপ করতে বলেন। তিনি তার মূল ভূমিকাটি শুরু করে তিনি বলে যে আমি আজ এই জায়গায় এসে বুঝতে পেরেছি যে কেন ডাব্লিউডাব্লিউই এই মন্টিয়ান শহরে তারা শো অনুষ্ঠিত করতে চায় না। তার কারণ হচ্ছে এই মন্টিয়ান শহরের সমস্ত দর্শকরা শোটিকে হাইজ্যাক করে নেবে, সেটির ভয়ে ডাব্লিউডাব্লিউই এই শহরে তাদের এই শোগুলো অনুষ্ঠিত করতে চায় না। কিন্তু আমি এই জায়গায় বলি যে এটি বর্তমানে একটি শো হলো, কিন্তু এই জায়গায় থাকা সমস্ত দর্শকরা তারও একটি শো। সবাই আমাকে পছন্দ করে, আমিও সবাইকে পছন্দ করি। কিছুদিন আগে আমি হিল ছিলাম, সে সময় আমাকে সবাই হিট করতো, কিন্তু বর্তমানে আমার ভুল বুঝতে পেরে আমি আবার বেফেস হয়ে গিয়েছি। সেই পুরনো জন সিনা আবার ফিরে এসেছি। বর্তমানে আমি কিছু জিনিস নিয়ে ভয় পাচ্ছি, সেটা হচ্ছে যে আর মাত্র কয়েকটি আমার অ্যাপেনেন্স বাকি রয়েছে। সে কয়টি 11টি অ্যাপেনেন্স আমি কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, কিভাবে তোমাদের সেই 11টি দিন দিব সেটি আমি বুঝতে পারছি না। শেষ হয়ে যাচ্ছে তোমাদের সামনে থাকা আমার সময়গুলো। এই সময়গুলো যতদিন রয়েছে আমি সেই সময়গুলো তোমাদের কিভাবে দিব, তোমাদের কিভাবে এন্টারটেনমেন্ট দিব সেটা নিয়ে ভয় পাচ্ছি আমি রেসলিং ছেড়ে গেলে সমস্ত দর্শকরা আমাকে ভুলে যাবে। ঠিক সেই সময় গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা নো সিনা বলে চিল্লাতে থাকেন, অর্থাৎ তারা বলছে যে তারা জন সিনাকে ভুলবে না। তারপর ব্রক লেসনারকে নিয়ে কথা বলে জন সিনা কিভাবে সামারস্ল্যাম পে-পার-ভিউতে এসে তাকে আক্রমণ করেছিল ব্রক লেসনার। তিনি সেটাকে বলে যে আমি ব্রক লেসনারকে ভয় পাই। এটা বলে জন সিনা অনেকটা থেমে যায়। তারপর তিনি বলে যে আমি ব্রক লেসনারকে ভয় পাই এবং পুরো বিশ্বে সমস্ত রেসলিং ওয়ার্ল্ডে ব্রক লেসনারকে ভয় পায় তার অপোনেন্ট হিসাবে চুজ করতে। কিন্তু আমি ব্রক লেসনারকে অনেকবারই ফেস করেছি, অনেকবারই আমি তার সাথে ম্যাচ রেসেল করেছি, আমি তাকে হারিয়েছি। কিন্তু আমি ব্রক লেসনারকে তার অপোনেন্ট হিসাবে ভয় পাই না, কিন্তু তাকে প্রবলেম হিসাবে আমি ভয় পাই। আমি সমস্ত প্রবলেমগুলোকে ভয় পাই, কিন্তু ব্রক লেসনারকে আমি আবার হারিয়ে দিব, কারণ এখনও আমার শরীরে সেই শক্তি রয়েছে ব্রক লেসনারকে ফেস করার জন্য। তো ব্রক লেসনার তিনি আমাকে যখনই ফেস করবে আমি তখনই তাকে সমস্ত কিছু জবাব দিয়ে দিব। যদি আমার এখন শক্তি দেখতে চাও তাহলে ওপেন চ্যালেঞ্জ রাখছি যে কেউ এসে আমাকে ফেস করতে পারো সিঙ্গেল ম্যাচে। ঠিক সে সময় থিম সং প্লে হয় লোগান ফলের আসলে সমস্ত দর্শকরা লোগান ফলকে ভু করতে থাকি। লোগান ফল এসে তিনি জন সিনাকে বলে যে তুমি আগে বেস্ট ছিলে, তুমি আগে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারতে, তুমি যে সময় চ্যাম্পিয়ন ছিলে, তুমি সবার মন ইমোশনাল নিয়ে তুমি খেলা করো, তুমি আসলে কোনো রেসলার নয়, আমি হচ্ছে বেস্ট রেসলার ডাব্লিউডাব্লিউই, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি ক্ল্যাশ ইন দ্য প্যারিসের জন্য। তো এইভাবে এক পর্যায়ে বলা যায় যে ক্ল্যাশ ইন দ্য প্যারিসের জন্য লোগান ফল তিনি জন সিনাকে চ্যালেঞ্জ করে দিয়েছে। তারপর দেখা যায় যে এক পর্যায়ে লোগান ফল তিনি নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলে এমনকি কল আউট করতে থাকে জন সিনাকে। ঠিক সেই সময় ড্রু ম্যাকইন্টায়ার তিনি পিছন থেকে এসে জন সিনাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। সে সময় দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান ফল মিলে তার এই দুইজন মিলে জন সিনাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। ঠিক সেই সময় জন সিনাকে সেভ করতে আসেন কোডি রোডস এসে তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে এবং লোগান ফলকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। ঠিক সেই সময় দেখা যায় যে সে জায়গা থেকে পালিয়ে যায় লোগান ফল এবং ড্রু ম্যাকইন্টায়ার। তারপর কোডি রোডস এবং জন সিনা তার একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবং তাদের ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হয়ে যায় স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য। পরবর্তীতে দেখা যায় যে একটি নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচ দেখা যায় স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা গিয়েছে মোটর সিটি মেশিন গানদের সাথে সোলো সুকার এমএফটির মধ্যে। সে জায়গায় ফেস করতে দেখা গিয়েছে সোলো সুকার এমএফটির পক্ষ থেকে হিকুলিওকে এমনকি জেফ কফকে। তো ম্যাচটি শুরু হলে ম্যাচটির মধ্যে দেখা যায় যে অনায়াসেই সোলো সুকার এমএফটি অর্থাৎ হিকুলিও তিনি মোটর সিটি মেশিন গানগুলোকে হারিয়ে তারা ভিক্টোরি নিয়ে নেয়। সে জায়গায় সোলো সুকার আসেন নিজের টিমের সঙ্গে ভালো ভালো কথা বলে। সে সময় দেখা যায় যে নিকালডিস তার সাথে নিয়ে আসেন স্যামিজিনকে, এমনকি ঠিক সেই সময় স্যামিজিনের সাথে সোলো সুকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয়। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচের মধ্যে দুজনের মধ্যে ভালোই ফাইট দেখা যায়। প্রথমে এই ম্যাচটি কন্ট্রোলার রাখে সোলো সুকার, পরবর্তীতে এই ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় স্যামিজিন। যখন এই ম্যাচটি স্যামিজিনের হাতে চলে যায় অর্থাৎ স্যামিজিনের কন্ট্রোলে চলে যায়, ঠিক সেই সময় সোলো সুকার এমএফটি এই ম্যাচটির মধ্যে ভরপুরভাবে ইন্টারফেয়ার করতে থাকে। কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন
সোলো সিকোয়া তিনি স্যামিজিনকে সামওয়ান স্পাই দিতে যাবে, ঠিক সেটাকে কাউন্টডাউন করে উল্টো স্যামিজিন তিনি সোলো সিকোয়াকে রোল আপের মাধ্যমে এই ম্যাচটির মধ্যে তাকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে বিক্টরি নিয়ে নেয়। তারপর দেখা যায় যে রিংয়ের মধ্যে শার্লট ফ্লেয়ার এবং কি অ্যালেক্সা ব্লেসকে আসলে তারা সে জায়গায় দেখা যায় যে শার্লট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লেসের বার্থডে সেলিব্রেশন করতে থাকে। ঠিক সেই সময় দেখা যায় যে তাদের ইন্টারফেয়ার করে চেলসি গ্রিনের পুরো টিম। চেলসি গ্রিন এসে এক বছর কল আউট করতে থাকেন শার্লট ফ্লেয়ারকে এমনকি অ্যালেক্সা ব্লেসকে। তারপর দেখা যায় যে নিক আল্ডিচ আসে, নিক আল্ডিচ এসে সাথে সাথে সেই সময় শার্লট ফ্লেয়ারের সাথে চেলসি গ্রিনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয়। তো সেই ম্যাচটির মধ্যে দেখা যায় যে শার্লট ফ্লেয়ার তিনি চেলসি গ্রিনকে কেক দিয়ে এমন অবস্থা করে যা বলার মতো নেই। অর্থাৎ এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে শার্লট ফ্লেয়ার তিনি অনায়াসেই চেলসি গ্রিনকে হারিয়ে দেয়। তো প্যাক স্টেজে একটি ইন্টারেস্টিং একটি সেগমেন্ট দেখা গিয়েছে, সেই সেগমেন্টে দেখা গিয়েছে আর2 তেমন জনসেনা। তো সে জায়গায় জনসেনাকে ফেস দেখে আর2 অনেকটা শক হয়ে যায়, তিনি অনেকটা চমকে যায় যা বলার মতনই ছিল। তো এই মোমেন্টটা অনেকটা ইন্টারেস্টিং ছিল। পরবর্তীতে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের ট্যাগ টিম ম্যাচটি দেখা যায়, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় কোডি রোডস জনসেনা ভার্সেস লোগান ফল ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। তো ম্যাচটি সর্বপ্রথম শুরু করতে দেখা যায় কোডি রোডস এবং লোগান ফলের মধ্যে এর মধ্যে আক্রমণ দেখা যায়, কিন্তু এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে কোডি রোডস তিনি কোনো মতো ট্যাগ দেয় না জনসেনাকে, কারণ এই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে এমনভাবে মোমেন্টাম ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান ফল তৈরি করে সে জায়গায় কোডি রোডসকে কোনো মতো ট্যাগ দিতে দেয় না জনসেনাকে। সে জায়গায় দেখা যায় যে কখনো ট্যাগ নিয়েছে লোগান ফল, কখনো ট্যাগ নিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার, একে একে এসে কোডি রোডসকে আক্রমণ করছে। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অনেক কষ্টের পর ড্রু ম্যাকইন্টায়ারকে ডিস্ট্রয় করে লোগান ফলকে ডিস্ট্রয় করে কোডি রোডস তিনি অবশেষে ট্যাগ দেয় জনসেনাকে। তো জনসেনা রিংয়ে আসলে তিনি পুরো ম্যাচটির মধ্যে কন্ট্রোলে নিয়ে নেয়। এক পর্যায়ে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করে এমনকি লোগান ফলকে তার ফিনিশার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে যখন জনসেনা তিনি লোগান ফলকে পিন করতে যাবে, ঠিক সেই সময় দেখা যায় যে সেই পিনটি ড্রু ম্যাকইন্টায়ার এসে ভেঙে দেয়। তারপর রিংয়ের মধ্যে আসেন কোডি রোডস এসে তিনি একের পর এক সুপার কিক দিতে থাকে ড্রু ম্যাকইন্টায়ারকে। এক পর্যায়ে দেখা যায় যে যখন এই ম্যাচটির মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার লোগান ফল পেরে উঠবে না, ঠিক সেই সময় লোগান ফল তিনি একটি লো ব্লো দিয়ে দেয় জনসেনাকে। সে জায়গায় সেই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে লোগান ফল তিনি জনসেনাকে আক্রমণ করতে হতে ব্যাক স্টেজে নিয়ে যায়। তারপর রিংয়ের পাশে দেখা যায় যে কোডি রোডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আক্রমণ। এক পর্যায়ে কোডি রোডসকে দেখা যায় যে ভয়ঙ্কর একটি ক্লেমর কিক দিয়ে যায় ড্রু ম্যাকইন্টায়ার। পরবর্তীতে সে জায়গায় কোডি রোডসের টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ার হাতে তুলে নেয়। হাতে তুলে নেওয়ার পর কোডি রোডসকে একটি ভয়ঙ্কর টাইটেল শট মারে ড্রু ম্যাকইন্টায়ার, এবং পরবর্তীতে যখন রিংয়ে অ্যানাউন্স টেবিলে সেই পিছনে পড়ে থাকে, ঠিক সেই সময় দেখা যায় অর্থাৎ অ্যানাউন্স টেবিলের সামনে পড়ে থাকে সেই প্লাইবোর্ডের সামনে, ঠিক সেই সময় দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার একটি ভয়ঙ্কর ক্লেমর কিক দিয়ে সেই অ্যানাউন্স টেবিলটার সাথে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার একেবারে ডিস্ট্রয় করে দেয় কোডি রোডসকে। তো এ থেকে পরিষ্কার বোঝা যায় যে এইবার ক্লাস ইন দ্য প্যারিসে কোডি রোডসের অপোনেন্ট হিসাবে দেখা যাবে ড্রু ম্যাকইন্টায়ারকে। তো এই বিষয়টা কালকে ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এবার স্ম্যাকডাউনে কোডি রোডসকে ক্লাস ইন দ্য প্যারিসের জন্য ড্রু ম্যাকইন্টায়ারই চ্যালেঞ্জ করবে। তো আজকে মানি নাইট রটি অতটা ইন্টারেস্টিং লাগেনি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।